হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে এই সফট সুইট পার্টি মেকআপ লুকটা, সিম্পল পার্টি মেকআপ লুকটা শেয়ার করব। এটাকে তোমরা সেমি ব্রাইডাল লুক বা ঘরোয়া রিসেপশন লুকও বলতে পারো। তো চলো শুরু করা যাক। কীভাবে এই লুকটা ক্রিয়েট করলাম তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ সব কিছু শেয়ার করব উইথ প্রোডাক্ট নলেজ। প্রথমে আমি একটা পিএসির মাইক্রোফ্লেক্সার দিয়ে দেখো ফেসটাতে স্প্রে করে নিলাম। এখানে তোমরা টোনারও ব্যবহার করতে পারো। আর তার আগে ফেসটাকে ভালো করে ওয়াইপস দিয়ে ক্লিন করে নেবে। যেহেতু এখন খুব গরম পড়েছে, সে কারণে আমি পিএসির অ্যাকোয়া ব্লাস্ট ময়শ্চারাইজার দিয়ে ভালো করে স্কিনটাকে ময়শ্চারাইজ করে নিলাম। এরপরে আমি ইউজ করে নেব রিকর্ডের একটা প্রাইমার, যেটা খুবই ভালো। আর ওর যেহেতু কম্বিনেশন স্কিন ছিল, সে কারণে আমার মনে হচ্ছিল স্কিনটা একটু ড্রাইও আছে, সে কারণে আমি অ্যাজ আ প্রাইমার এমব্রোলাইজের ময়শ্চারাইজারটাকেও ইউজ করেছি। মনে রাখবে অ্যাজ আ প্রাইমার, এটা কিন্তু শীতকালের জন্য অ্যাজ আ ময়শ্চারাইজার ব্যবহার করি, বাট কিছু কিছু জায়গায় ওর অবভিয়াসলি খুব ড্রাই ছিল, সে কারণটা ব্যবহার করেছি। এরপরে ফরএভার 52 কালার কারেক্টিং প্যালেট থেকে ওর স্কিন থেকে যেখানে যেখানে ডার্ক প্যাচেস বা আনইভেন স্কিন টোন ছিল সেই জায়গাগুলো কভার আপ করেছি। দেখো এইভাবে আগে একটা ফ্ল্যাট ছোট ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করে নিতে হবে। খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নেবার পর তারপর এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে দিতে হবে। আর কালার কারেক্টার সবসময় যে অরেঞ্জ ইউজ করতে হবে এরকম কোনো মানে নেই। কালার কারেক্টার তোমরা স্কিনের যে কালার রয়েছে তার থেকে 1-2 শেড ডার্ক টোন দিয়েও কালার কারেক্টিং করতে পারো। এরপরে আমরা রিকোডের একটা ফাউন্ডেশন ওর স্কিন শেড অনুযায়ী নিয়ে নিলাম। এই ছবিতে দেখে হয়তো মনে হচ্ছে টোনটা অনেক বেশি ফেয়ার, বাট এটা একদমই ফেয়ার টোন না, এটা কিন্তু কলকাতা। তো কলকাতা যে মানে আর কি শেডটার নেম আর কি। তো রিকর্ড ইউজ করছি এই কারণে, কারণ গরমকাল যেহেতু পড়ে গেছে, আর গরমকালের রিকর্ড অ্যাফোর্ডেবল একটা বাজেটের মধ্যে খুব ভালো একটা ফাউন্ডেশন, আর এটা কিন্তু তোমার ওয়াটারপ্রুফ একটা মেকআপ। এরপরে এলফের একটা কনসিলার নেব। এলফের কনসিলার দিয়ে ভালো করে হাইলাইটিং যে এরিয়াগুলো রয়েছে লাইক আন্ডার আই, নোজ ব্রিজ, ফোরহেডের কিছুটা অংশ, আর থুতনির যে জায়গাটা রয়েছে এই চিন, তো এই সব জায়গাগুলোতে কনসিলারটাকে ভালো করে অ্যাপ্লাই করে আমরা কিন্তু ভালো করে ব্লেন্ড করে দেব। যেহেতু গরমকাল, তো পাউডারটা খুব ভালোভাবে ইউজ করতে হবে। এখানে আমি একটা রিকর্ডের লুজ পাউডার নিয়ে নিয়েছি, এটা বানানা পাউডার। দেখো ভালো করে আন্ডার আই, ফোরহেড অ্যান্ড চিকবোন সব জায়গায় বেকিং করে নেব এবং নিয়ে তারপরে আই মেকআপটা শুরু করব। এরপরে আমি একটা ফরএভার 52 এরই আইব্রো পমেড দিয়ে আইব্রোটা ঠিক করে নেব। তোমাদের যদি কোনো প্রোডাক্টের কোনো রকম সম্বন্ধে জানতে হয় তো আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের রিপ্লাই করব। এরপরে আমি রিকর্ডের একটা কনসিলার দিয়ে আই বেসটা ক্রিয়েট করে নিচ্ছি। ভালো করে আই বেসে লাগিয়ে দিন ওটাকে আমি ব্লেন্ড করে দেব। আই শ্যাডো অ্যাপ্লাই করার আগে বেস ব্যবহার করা খুবই জরুরি, কারণ এই জায়গাটা হোয়াইট থাকলে তবেই আই শ্যাডোগুলো এনহ্যান্স করবে, কালারগুলো অ্যাকিউরেটভাবে বোঝা যাবে। তারপরে আমরা আই শ্যাডোটা অ্যাপ্লাই করা শুরু করব। এখানে আমি কার্নিভালের বি পারফেক্ট প্যালেটটা ইউজ করেছি। এখান থেকে বিভিন্ন 2-1টা শেডই আমি ব্যবহার করব, কারণ আমি যেহেতু আই লুকটা একদম বেশি নিউট্রাল রাখছি সে কারণে খুব বেশি কালার ইউজ করব না। এখানে প্রথমে আমি একটা অরেঞ্জ কালার নিয়ে আই লিডটার মধ্যে ইউজ করে নেব। তারপরে ওপর দিকটা একটু আরেকটু হালকা একটা অরেঞ্জিশ কালার নিয়ে ব্লেন্ড আউট করে দেব। ব্যাস এইটুকুই আমার আই লুক। আমি এর থেকে বেশি কিচ্ছু আজকে আই লুকের মধ্যে করবো না, একদম সিম্পল আই লুক চাইলে। এরপরে আমি সেম কালারটা নিয়ে আন্ডার আইতে অ্যাপ্লাই করে নেব এবং তারপরে আমি এখানে একটা ফেসেস কানাডার ম্যাগনেট আই কাজলটা লোয়ার ওয়াটার লাইনে পরিয়ে নেব এবং তারপরে একটা আমি ব্ল্যাক কালারের আইশ্যাডো দিয়ে লোয়ার যে কাজলটা পরিয়েছিলাম সেটাকে ভালো করে স্মাচ করে দেব। আমি যেহেতু একটু কাজল লুক করতে চাইছি সে কারণে আমি আইলাইনার আজকে পরাবো না, কাজলটাকে এনহ্যান্স করে একটু লুক ক্রিয়েট করব। আর দেখো সাইডেও একটুখানি টেনে দিয়েছি কাজলটাকে। এরপরে আমি যত বেকিংয়ের পাউডার আছে সব ভালো করে ঝেড়ে দেব এবং ওভারঅল যেটুকু পাউডার এক্সেস রয়েছে সেটাকে আমি ব্লেন্ডার দিয়ে ভালো করে পুরো ফেসটাকে ব্লেন্ড। মেকআপ রিভলিউশনের কন্ট্রোল সেট দিয়ে আমি এখানে
ওর ফেসটাকে কন্ট্রোল করে নিচ্ছি। তোমরা চাইলে ক্রিম কন্ট্রোল ব্যবহার করতে পারো, যেহেতু রাউন্ড ফেস রয়েছে। তবে আমি এক্ষেত্রে একটু সফট রাখার জন্য এখানে পাউডার কন্ট্রোল ব্যবহার করেছি। দেন নোজটাকেও কন্ট্রোল করে নেব। এরপরে আই ম্যাজিকের প্যালেট থেকে আমি ব্লাশার ব্যবহার করব। ওর স্কিন টোন যেহেতু মিডিয়াম টু ডার্ক, সে কারণে আমি এখান থেকে একটু ডার্ক টোনের যে ব্লাশারটা আছে সেটা ব্যবহার করেছি। তারপরে আমি মেকআপ রিভলিউশনারি একটা হাইলাইটার ইউজ করে নিচ্ছি ওর ফেসে, এবং সবটা যখন কমপ্লিট হয়ে যাবে আমি একটা পাউডার ব্রাশ দিয়ে ফেসটাকে ঝেড়ে তারপরে ওখানে আমি দেখো মাইক্রো ফিক্সার পিএসির পুরো ফেসটাকে ফিক্স করার জন্য আর মেকআপটা একদম পুরো হোল্ড করার জন্য ইউজ করে নিচ্ছি। এরপরে মেবলিনের একটা মাস্কারা দিয়ে আপার এবং লোয়ার ল্যাশে অ্যাপ্লাই করে নেব। তারপর এখানে আমি ফেক ল্যাশ অ্যাড করে নিচ্ছি। এরপরে আমি ডিল্যান্সি লিপ প্যালেট থেকে ওর লিপস্টিকটা ক্রিয়েট করছি। প্রথমে আগে একটা একটু ডার্ক টোন দিয়ে আমি ওর লিপ লাইনটা ক্রিয়েট করে। আই লুকটা যেহেতু একদম সিম্পল রেখেছি সে কারণে লিপটা একটু ডার্ক করলাম। তোমরা যদি আই লুকটাকে অনেক বেশি এনহ্যান্স করো তাহলে কিন্তু লিপ শেডটাকে একটু নিউডের মধ্যে রেখো, তাহলে কিন্তু খুব ভালো ব্যালেন্সিং হয়। দেখো আমাদের লুকটা ক্রিয়েট হয়ে গেছে, কি সুন্দর লুকটা এসেছে। এরপরে আমি অফ ক্যামেরা হেয়ারস্টাইলটা করে নিয়েছি। এখানে আমি ট্রিপল টং ইউজ করে হেয়ারস্টাইলটা করেছি, খুব বেসিক একটা সিম্পল হেয়ারস্টাইল করেছি। লুকটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। আর দেখতে থাকো আমার ভিডিওগুলো। তোমরা কেমন ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে।